নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে পটল আর ছানা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। তার জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো না আমার একটু শুকিয়ে গেছে কয়েকদিন ফ্রিজে থাকাতে। পটলের গাটা এরমভাবে ছুরি দিয়ে প্রথমে চেঁচে নেবো আমি। প্রত্যেকটা পটলই আমাকে চেঁচে নিতে হবে। দেখুন চাচা হয়ে গেছে। এবার পটলগুলো ধুয়ে এনে পটলের দুটো দিক আমি এরমভাবে কেটে বাদ দিয়ে দেবো। মাথার পোর্শনটা আর এই লেজের পোর্শনটা কেটে বাদ দেওয়া হয়ে যাওয়ার পর পটলগুলো আমরা দুভাগ করবো। যেরকম করে পটল ভাজার পটল কাটি সেরকমভাবে দুভাগ করব। আপনার সাথে গল্প করতে করতে দেখুন প্রত্যেকটা পটলই আমার ছাড়ানো হয়ে যাচ্ছে। এবার আমি প্রত্যেকটা পটল আমি দুভাগ করে নেব। এরকমভাবে মাঝখান থেকে আমাকে দুভাগ করে নিতে হবে। এরকম চুপসে গেলে পটলের খোলা ছাড়ানো যায় না। খোলা ছাড়াতে গেলে অনেক অসুবিধা হয়। তাই ভাবলাম ভাজা না করে এরকম একটা রেসিপি করলে কেমন হয়। আর নিরামিষের দিনে অপূর্ব স্বাদের রেসিপি এটা। প্রত্যেকটা পটলই দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা মশলা করব। তার জন্য আমি ফ্রাইং প্যানে একটু জল দিয়ে দিলাম। পর এর মধ্যে আমি 3টে টমেটো দিলাম। টমেটোটা দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে কিছুটা কাজু বাদাম। কাজু বাদাম আমি 20 টাকার ভাঙা কাজু নিয়েছি। আপনারা চাইলে গোটা কাজু নিতেই পারেন। নিচে 1 ইঞ্চি আদা, এটা আমি পিস পিস করে দিয়ে দিলাম। আর দেবো আমি কিছু কাঁচা পাকা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন কাঁচা পাকা লঙ্কার সাথে। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এটা আমার যখন ফুটছিল তার আগেই আমি টমেটোগুলো হাফ করে দিচ্ছি, তাহলে একটু সেদ্ধ হতে সুবিধা হবে। দেখুন মিনিট 4-5 মতো টমেটোগুলো ফোটানোর পর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি টমেটোর গ্যাসটা অফ করে টমেটোটা একটা বড় ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে দেখুন আমি ঠান্ডা করে নেব। তারপরে যে কটা পারবো টমেটোর গায়ে আমি খোলাগুলো একটু ছাড়িয়ে নেব। খোলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি টমেটো পুরো মিশ্রণটা মানে টমেটো, কাজু, লঙ্কা, আদা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ পটলগুলো এবার ভাজতে হবে। তেলটা গরম হওয়াতে সমস্ত পটলগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে পটলগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে বেশ লালচে লালচে করে। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। অনুরোধ করব এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমিও সবাইকে সাপোর্ট করব এবং করি, পাশেও আছি। আর অনুরোধ করবো আরেকটি, ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম কেউ কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনার সাথে গল্প করতে করতে আমি পটল ভাজাটা একবার ঢেকে কিছুক্ষণ রাখার পর আবার ঢাকনাটা খুলে ভালো মতো আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে সেদ্ধ করে নিয়েছি মোটামুটি। এবার সমস্ত পটল আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এর থেকে বেশি পটল ভাজলে পটলগুলো কালো হয়ে যাবে বা পুড়েও যেতে পারে। পটল ভাজা হয়ে গেছে দেখুন প্লেটের মধ্যে। পটল ভাজাও আমার খেতে দুর্দান্ত লাগে। এবার আমার কাছে একটা ক্যাপসিকাম হাফ ছিল, এটাও দিয়ে দিলাম। দিয়ে ক্যাপসিকামটা আমি খুব অল্প একটু নুন দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব। তারপর ক্যাপসিকামটা একটা পাত্রে আমি তুলে রেখে দেবো। তারপর কড়াইতে আরও ওই 2-3 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর 2টো মতো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে 3টে এলাচ, 2টো দারচিনি আর 2-3টে মতো লবঙ্গ আছে। আর দিয়েছি ছোটো চামচের 1 চামচ সাদা জিরে। দিয়ে ফোড়নটা খুব ভালো মতো আমাকে ভাজা ভাজা করতে হবে। ফোড়ন দিয়ে দেখবো খুব সুন্দর একটা যতক্ষণ না গন্ধ আসবে ফোড়নটা ভাজা ভাজা করতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে ফোড়নটা পুড়ে না যায়। দেখুন ফোড়নটাও ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে মশলাটা ঠান্ডা করে রেখেছিলাম সেটা পেস্ট বানিয়ে সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমাকে তেলের মধ্যে খুব ভালো মতো পেস্টটা আমাকে একটু নাড়ি চাড়িয়ে নিতে হবে। নিরামিষের দিনে বন্ধুরা এই মশলা দিয়ে পটলের রেসিপিটা অবশ্যই বানাবেন, অনুরোধ রইল। আপনাদের সবাইকার আশা করছি দুর্দান্ত লাগবেন, আঙুল চেটে খেতে বাধ্য হবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। অনেক বেশি অনুপ্রেরিত হই, উৎসাহিত হই নতুন নতুন রান্না করে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আপনার সাথে গল্প করতে করতে মশলাটা কষানোর সময় মশলার বাটি ধোয়া আমি অল্প একটু জল দিয়েছি, মিক্সিং বোলের ধোয়া। দেখুন মশলাটা খুব ভালো মতো কিন্তু আমার ফুটছে।
এরকমভাবে ফুটলে দিতে কি হবে, মশলাগুলো ভালো মতো প্রত্যেকটা মশলা সেদ্ধ হয়ে যাবে, মজেও যাবে। দেখুন খুব সুন্দর একটা রং ধরেছে মশলার মধ্যে। এরপর কিছু আমি গুঁড়ো মশলা দেবো। তার মধ্যে দিলাম আমি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি পুরো রঙের জন্য, কারণ ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা জাতীয় ব্যবহার করেছি। দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। হলুদ দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ। দিয়ে গুঁড়ো মশলা থেকে যাতে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমাকে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে মশলাটা আমার কষাতে হবে, কারণ এই গুঁড়ো জিরের কাঁচা গন্ধ থাকলে বা যে কোনো মশলার কাঁচা গন্ধ থাকলে ঠিক খাওয়ার সময় ভালো লাগে না, একটু অন্যরকম টেস্ট হয়ে যায়। তাই জন্য আমি মশলাটা ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি আমার চলে যায়। বন্ধুরা দেখুন কি দুর্দান্ত একটা রং এসেছে, গ্রেভিটা হয়েছিল দুর্দান্ত খেতে বন্ধুরা। তারপরে আমি খুন্তি দিয়ে ভালো মতো নাড়ি ঝাড়িয়ে নিলাম গ্রেভিটা। তারপর এর মধ্যে যে পটলগুলো ভেজে রেখেছিলাম আমি সেইগুলো সবটা দিয়ে দেবো। সবটা দিয়ে প্লেটের মধ্যে যেটুকু তেল লেগে আছে খুন্তির সাহায্যে যেটুকু পারা যায় চেঁচে দিলাম। এরপরে বন্ধুরা ক্যাপসিকামটাও দিয়ে দেবো। দিয়ে পটলটা ক্যাপসিকামটা মশলার সাথে খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। এই কষানোটাই হচ্ছে মেইন, যত ভালো আমি মশলা কষাতে পারবো তত আমার স্বাদ আসবে। একটু সময় নিয়ে মশলাটা কষে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে নিচে ধরে না যায়। এই মশলাতে আমি খুব একটা বেশি জলের ব্যবহার করব না, এটা আমি গ্রেভি রাখবো, এটা রুটির সাথে রাত্রে আমি খাবো। যদি আপনারা মনে করেন যে ভাত দিয়ে খাবেন তাহলেও এটার যা মানে গ্রেভিটা আছে আপনারা এটা ভাত দিয়েও খেতে পারবেন, মাখা মাখা হবে তরকারিটা। এবার আমার পটলটা আর ক্যাপসিকামটা ভালো মতো কষা হয়ে যাওয়ার পর আমার কিছুটা ছানা ছিল ঘরে, আমি ছানাটা খুব একটা জল আমি ছানাটার ফেলিনি, অল্প ছানাটা জল জল ছিল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো ছানার সাথে আমাকে পটলটা মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি ছানা না থাকে আপনারা পনিরও গ্রেট করে দিতে পারেন। আমি যেহেতু ছানাটা থাকছিল আমার কাছে সেজন্য আমি ছানাটা ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো মতো ছানার সাথে পটলটা আমাকে কিছুক্ষণ মেশাতে হবে, কিছুক্ষণ রেস্ট দিয়ে মানে কিছুক্ষণ মিশতে দিয়ে আবার আমাকে কিছুক্ষণ পরপরই এটা মেশাতে হবে। দেখুন এখনও ওইদিকে সাদা রঙের ছানা রয়ে গেছে, আমি সবটাই অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা ছানাই আমার মেশানো হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। এটা খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল বন্ধুরা। এবার আমাকে খুব ভালো মতো সময় নিয়ে এটা মেশাতে হবে। কিছুক্ষণ করে মেশাচ্ছি আমি, তারপরে কিছুক্ষণ পরপর এটা মেশাচ্ছি। কন্টিনিউয়াস মেশালে এটা ভালো হয়, তাহলে ছানাটাও পুরোপুরি মশলার সাথে একদম মিশে যাবে বন্ধুরা। এবার আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো, ওই মিনিট 2-3 মতো। দেখুন ঢেকে রাখার পর দেখুন দুর্দান্ত একটা কালার এসে গেছে, প্রত্যেকটা ছানাও পটলের সাথে মশলার সাথে খুব ভালো মতো মিশে গেছে আর পুরো মজে গেছে আর কি মশলাটা। তারপরে আমি খুন্তির সাহায্যে একটু ভালো মতো নেড়ে নেবো বন্ধুরা। খুন্তির সাহায্যে ভালো মতো নেড়ে নিয়ে এর মধ্যে আমি খুবই সামান্য জল দেব গ্রেভির জন্য। আমার পটলটা আমাকে সেদ্ধও করতে হবে। এখানে কষতে কষতে আমার 60% মতো সেদ্ধ হয়ে গেছে, বাকিটা একটু জল দিতে হবে। আমি এখানে মিষ্টির জন্য বন্ধুরা অল্প কয়েকটা নকুলদানা দিয়েছি, ঠাকুরের প্রসাদী নকুলদানা, আপনারা চাইলে চিনি দিতেই পারেন। দিয়ে আমি অল্প একটু জল দিয়েছি, মানে ছোট যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপের 1 কাপ জল আমি দিয়েছি। দিয়ে খুন্তির সাহায্যে কিছুটা নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রাখবো। এটাকে আমি ঢেকে ওই মিনিট 5 মতো রাখবো। দেখুন তারপরে কি দুর্দান্ত একটা কালার চলে এসছে, আর প্রত্যেকটা পটলও আমার খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পটলটা আরও কিছুক্ষণ খুন্তির সাহায্যে ভালো মতো একটু মিশিয়ে নেবো বন্ধু। দেখুন নিচটা একটু ধরে ধরে যাচ্ছিলো, ওই খুন্তির সাহায্যে একটু নাড়িচাড়ি দিলে আর অসুবিধা হবে না। আরও দুটো মশলা আমার দেওয়া বাকি আছে, ওটা ধীরে ধীরে আস্তে দেবো। এখন আমি দিয়ে দেবো হচ্ছে শাহি গরম মশলা, যেটা হচ্ছে অন্যতম ইনগ্রেডিয়েন্টস, না দিলে মশলা মানে নিরামিষ রান্নার স্বাদই আসে না বন্ধুরা। শাহি গরম মশলাটা দিয়ে খুব ভালো মতো আমাকে মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে শাহি গরম মশলারও কাঁচা গন্ধটা না আসে। রেসিপিটা আমার প্রায় শেষের দিকে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর অবশ্যই আমি একটু দেখে নেবো পটলটা আমার কতটা ভালো মতো সেদ্ধ হয়েছে। তার আগে খুন্তি দিয়ে আমি একটু ভালো মতো পটলটা নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপর আমি দেখবো আমার পটলটা কেমন সেদ্ধ হয়েছে বন্ধুরা। দেখুন খুব ভালোভাবেই পটলটা আমার সেদ্ধ হয়ে গেছে।
এটা আমার প্রায় শেষের দিকে বন্ধুরা, ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। আর লাস্টে অল্প একটু ঘি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব রুটির সাথে। এটা আপনারা লুচি বা পরোটার সাথেও যেমন দুর্দান্ত লাগবে, রাইস দিয়েও কিন্তু মন্দ লাগবে না। আমার সাথে বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।